আগের দিন বাগে খাইছে, জোরে কোন কথা ঠিক কি না? আমরা আগের দিন আর নাই তো, যে তুমি যা বলবা তাই শুনবে। এখন বাংলাদেশের মুসলমান দিন দিন তারা বুঝমান হচ্ছে, জোরে কোন কথা ঠিক? ওই ভেলকিবাজি আর চলবে না। এখন মানুষ জেনে শুনে বুঝে কাম করবে, জোরে কোন কথা ঠিক কিনা? এটা বোঝা নাকি ভাই? এখন আসেন, এই কোরআনের ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আজকে আলোচনা করা হবে। নাম হলো আসর। জোরে বলেন, নাম কি? আসর। বিশ্বাস তো করতেছেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? আমি যে সূরা থেকে আলোচনা করবো, এটা কি কোরআনের মধ্যে না বাইরে? জোরে কোন মধ্যে, ভিতরে? আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা সূরা আসর। আসর শব্দের অর্থ হলো সময়। আজকে কিন্তু আপনাদের গ্রামের সমস্ত লোকেরাই চিন্তা করছে, যদি কোনোদিন মাহফিল করি এই অক্টোবর মাসে এই সময় আর আমরা দাওয়াত দেবো না, আমরা মাহফিল করবো না। তোর একার কথা ঠিক করে আজকে ঠেলাত পড়া কিন্তু সময়ের দাম বুঝিছে। একজন বলতেছে, হুজুর আগামী বছর যদি তারিখ করি তাহলে এই সময় আর করবো না, নভেম্বরের শেষের দিকে করব। তাহলে সময়ের একটা গুরুত্ব আছে না নাই? ধরে কেন আছে না নাই? আমি যখন খুব ছোট ছিলাম তখন আব্দুল আলিমের একটা গান শুনতেছিলাম, কিন্তু অর্থ বুঝিনি। এই বুড়া বয়সে এসে বুঝতেছি খুবই গুরুত্বপূর্ণ গান। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। বেলা মানে কি? আর বেশি বেলা নাই রে। পশ্চিম দিকে যে হারে বেলা ডুবে যাচ্ছে, আমাদের জীবনেরও হায়াতের বেলা এভাবেই ডুবে ডুবে চলে যাচ্ছে। তোর এখন কথা ঠিক কিনা? সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য আল্লাহ তাআলা সময়ের শপথ করলেন। আপনারা যারা এখানে বসে আছেন, খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান যে সময় চলতেছে, এই সময়টা কেমন চলতেছে? আল্লাহ যে সময়ের কসম করলেন, বর্তমান সময় খুব ভালো চলতেছে। ছোট্ট একটা বাচ্চা ফুঁফা দিয়ে কান্না বন্ধ হয় না, ওর মোবাইল চালু করে দিলেই কান্না থেমে যায়। ধরে এখন ঠিক কিনা? এই সময় আমরা যতই দোয়া দরুদ করে ফুঁফা দেই, কান্না থামতেছে না। ওর একটা মোবাইল খালি চালু করে দেন, ওর সাথে সাথে কান্না থেমে গেল। অনেক মায়েরা বলতেছে, হুজুর আমার ছেলে মোবাইল ছাড়া ভাতই খায় না। এমন একটা সময় যে মোবাইল না দেখলে ওর ভাতই খাওয়া হয় না। তো ছোট্ট বাচ্চা মোবাইল চালু করলে কান্না থামে, ছোট্ট বাচ্চা মোবাইল চালু করে ভাত খায়, ই বড় হলে কি মাল হবে চিন্তা করেন তো। আর প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই? জোরে কেন আছে না নাই? এই সময়ে যুবকেরা কি মোবাইল ব্যবহার করতেছে, তারা কি দেখতেছে? বর্তমান সময় আল্লাহ তাআলা বলেন এই যে সেই সময়ের কসম। আল্লাহ বলেছেন সময়ের কসম। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলার পরে আল্লাহ তাআলা আমাদের জানাই দিলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এ কথা কে বললেন? জোরে বলেন, আল্লাহ। আপনারা খুবই খেয়াল করবেন, এই কোরআন শরীফে আল্লাহ বলেছেন, অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তো ইবাদতের কথা যেখানে আল্লাহ বলেছেন সেখানে জিন এবং ইনসান বলেছেন, কিন্তু ক্ষতির কথা যেখানে আল্লাহ বললেন এখানে আল্লাহ জিনকে মাইনাস করে দিলেন। ওই আয়াত অনুযায়ী এখানে আল্লাহর বলা দরকার ছিল, ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর। নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিলেন। কি জন্য বাদ দিলেন আপনারা কি জানেন? না জানলে বলবেন জানি না। এক কথা, জানি না। হুজুর জানেন? আরো ধরে কারণ জানেন, জানার জন্য আইছেন, ঠিক কিনা বলেন? কি জন্য আল্লাহ তাআলা ইবাদতের কথা বলার সময় জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিরোক মাইনাস করে শুধু মানুষের কথা বললেন? আমরা সবাই জানি আল্লাহর যত মাখলুকাত আছে, আল্লাহ যত কিছু সৃষ্টি করছে, সবচাইতে উত্তম মাখলুকাতের নাম কি? মাখলুকাত মানে বোঝেন? আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে
সবচাইতে। দেখেন এ কোরআনে এক জায়গায় আল্লাহ এই মানুষের কথা বলবে, তার আগে আল্লাহ 4টা শপথ করলেন। কয়টা? আচ্ছা, শপথ মানুষ কখন করে? এখন কিন্তু আমাদের এলাকায় শপথ শুরু হয়ে গেছে। একই দলের 4-5টা করে ডান আছে, তো খালি শপথ মারতেছে। ভাই খালি তোমরা আমার দিকে তাকাও, আমি আল্লাহর শপথ করে বলতেছি। জনগণ খালি মুচকে মুচকে হাসে। এটা ধাপের হাটের শপথ। ধাপের হাটের শপথ বোঝে? আল্লাহর শপথ করে বলতেছি 10 কেজি দুধ হবি। এমন শপথ খাওয়া খাসে সরল মানুষ বিশ্বাস করে গাবি কিনছে, বাড়িতে না টাইমে একটু 200 আছে। তো মানুষ আল্লাহর শপথ করার পরেও মিথ্যা কথা বলে। জোরে করে কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন তো আল্লাহর কি শপথের দরকার আছে? আল্লাহকে মিথ্যা বলে নাকি? তারপরেও আল্লাহ বললেন অত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার। 4টা শপথের পরে আল্লাহ বললেন মানুষকে অবশ্যই আমি আল্লাহ সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ আদমকে তৈরি করলেন যে আদমের দিকে আল্লাহ তাকায় থাকতে থাকতে একসময় বললেন উসজুদু লি আদমা, আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতাদের লক্ষ্য করে আল্লাহ ঘোষণা করলেন। সব ফেরেশতা সিজদা করলো, একজন করলো না। আল্লাহ রাগ করে বললেন তুই সিজদা করলি না কেন? তখন ও আগুন পানি নিয়ে কথা বলেছে। আল্লাহ দেখেছেন ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ ঘোষণা করলেন বের হয়ে যা, আমার এরিয়ার মধ্যে, রহমতের এরিয়ার মধ্যে তোর আর জায়গা হবে না। শয়তান বলতেছে আল্লাহ আপনি আমাকে বের করে যখন দিচ্ছেন আমি থাকবো না। কিন্তু যাওয়ার আগে আমার একটা প্রশ্ন হলো, আল্লাহ বড় না আদম বড়? না না, শয়তান প্রশ্ন করতেছে কাকে? আল্লাহ করতেছে। আল্লাহ কয় ইবলিস এই প্রশ্ন তোর মনে আসার কারণ কি? আল্লাহ কিন্তু সবই জানে। আল্লাহ জানে কি জানে না, কিন্তু আমাদেরকে জানানোর জন্য বলতেছে এই প্রশ্ন মনে আসার কারণ কি? ইবলিস বলতেছে আল্লাহ আপনাকে আমি একাধারে 6 লক্ষ বছর সেজদা করছি। 1-2 বছর না, 6 লক্ষ বছর আপনাকে একাধারে আমি সেজদা করছি। আর আদমকে শুধু একটা সেজদা করিনি। আর একটা সেজদা না করার কারণে আপনি যদি আমাকে বের করে দেন তাহলে 6 লক্ষ বছরের সেজদার খবর কি? আমি আপনাকে 6 লক্ষ বছর সেজদা করেছি, আমি স্রষ্টা আল্লাহকে 6 লক্ষ বছর সেজদা করেছি, আর সৃষ্টি আদমকে খালি একটা করিনি। তাহলে একটা সেজদা না করলে যদি 6 লক্ষ বছরের সেজদা বাতিল হয়ে যায়, আমার তো মনই বলতেছে আপনার চাইতে আদমই বড়। আল্লাহ বলে ইবলিস তুই বুঝবার পারিসনি, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার চাইতেও অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার চাইতেও অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে আমি তোর 6 লক্ষ বছরের সেজদাকে বাতিল করে দিয়েছি। এ কথার দ্বারা বোঝা গেল মানুষের দাম কম না বেশি? মানুষকে আল্লাহ ভালোবাসে কম না বেশি? কত বেশি সেটা তো বুঝলেন যে আল্লাহ নিজের চাইতো আমাদেরকে বেশি ভালোবাসে। সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায়? বাপ অনেক সময় বলে তুই যতই ব্যবসা কর তোর লাভ হবে না। বর্তমান সময়ে যতই ব্যবসা কর তোর লাভ হবে না, কারণ এই সময় মানুষ যে হারে বাকি খায়, আর তুই সমানে বাকি দেশ, তোর দোকান ধ্বংস হয়ে যাবে। ছেলে মুসকে মুসকে হাসার বলে বাবা আপনি খালি আমার ক্ষতিই দেখেন। কত মানুষ দোকানে বসে, কেউ তো বলে না আমার ক্ষতি হবে, লাভ হবে না, আর আপনি খালি ক্ষতি দেখেন। বাপ কয় জনগণ তোকে ভালোবাসে না, এই জন্য তোর ক্ষতির দিকে খেয়াল করে না, কিন্তু আমি বাবা তোকে ভালোবাসি, আগে তোর লাভের চাইতে ক্ষতিই বেশি দেখি। আল্লাহ মানুষকে এত ভালোবাসেন যেই ভালোবাসার কারণে জিনকে মাইনাস করে। আল্লাহ শুধু মানুষকে লক্ষ্য করে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। এরপরে আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। খুব মনোযোগ দিয়ে
কষ্ট করে যখন আপনারা এই ভিজা মাটিতে বসে আছেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এখানে 4টা বিষয় আলোচনা হবে। যেরকম কয় বিষয়? 4টা বিষয়। সময়ের দিকে খেয়াল করে, আমি যে খুব লম্বা ওয়াজ করবো তাও না, তারপরে আপনাদের বোঝানোর জন্য যতটুকু বলা যায়, ঘড়ি আমার হাতত আছে, টাইম মতেও ওয়াজ শেষ হবে। আপনারা একটু খেয়াল করবেন। এখানে 4টা বিষয়ের মধ্যে 1 নম্বর বিষয়ের নাম হলো ঈমান। আমাদের বাংলাদেশের শতকরা 94% লোক মুসলমান, কিন্তু ঈমানদার কত পার্সেন্ট? না, একটা মুসলমানের পার্সেন্টেজ আছে না নাই? এ কথা কান না, আছে না নাই? কিন্তু ঈমানদারের পার্সেন্টেজ মানে এক একজন একটা বলতেছেন। এই সাইডটা কে বললো 5%। খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। 4টা বিষয়ের মধ্যে 1 নম্বরে ঈমানের জায়গা আল্লাহ কেন বললেন? কারণ বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ঈমান নেই। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এখন একজন ঠিক করছেন, আমি বুঝানোর পরে সবাই ঠিক বলবেন। আল্লাহ কোরআনে বলেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, এরপরও আল্লাহ বলেছেন তারা মুমিন নয়, তারা ঈমানদার নয়। এ কথা বলার পেছনে আল্লাহর কারণ কি? আচ্ছা, ওদিকে যে চিল্লাচিল্লি হতিছে, এরা কারা করতেছে? খুব মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর হলো ঈমান। যেরকম 1 নম্বর কি? আচ্ছা, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর যদি কোনো সময় বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সুন্দর একটা মন দান করেছেন, সুবহানাল্লাহ বলেন। যাদের মনের মধ্যে একটু সমস্যা আছে তারা কিন্তু এখানে আসতে পারবে না। পারবে না। মনের মধ্যে ধোঁকা দিবে। এই কষ্ট করে যাওয়ার কি দরকার? কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আমার সামনে যারা বসে আছেন, আমি জিজ্ঞাসা করলাম আপনারা কেমন আছেন? সকলেই বলছেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকরগুজার করছি যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করেছেন। সকলেই আমরা বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এক সময় মাহফিল কমিটিরা চিন্তা করেছিল যে মসজিদের মধ্যে আলোচনা হবে, তাও তারা মাহফিল বন্ধ করবে না, এখানে না হোক মসজিদে হবে। আল্লাহ দেখলেন এরা তো ছাড়ের বান্দা না, এই জন্য আল্লাহ বৃষ্টিরও কিছুক্ষণের জন্য ছেড়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা না ছাড়লে আল্লাহ কি ছাড়ে তাই? এই জন্য মসজিদ পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো, মসজিদের মধ্যে পাইকারি হারে সবাই ঢুকতে চায় না, ঠিক কিনা বলেন? এখানে যেরকম সবাই আপনারা আসতে পারবেন, মসজিদের মধ্যে ঢুকবার গেলে আপনার ভিতরে একটা বাধা সৃষ্টি হবে যে আল্লাহর ঘরের মধ্যে ঢুকবো, এ ঘরের মধ্যে ঢুকতে গেলে পবিত্র হয়ে ঢোকা লাগবে, অপবিত্র হয়ে ঢোকা যাবে না। যেরকম ঠিক কিনা? আর যেই লোকগুলা মাগরিবের নামাজের সময়, এশার নামাজের সময় মসজিদে ঢোকে নাই, এরা ওয়াজ শোনার জন্য মসজিদে ঢুকবে কেমনে? কারণ মাগরিব এশার নামাজ হলো ফরজ আর ওয়াজ শোনা হলো মোস্তাহাব। কেউ যদি সারা জীবনে একটা ওয়াজ নাও শোনে, আল্লাহ তার আমল নামায় কোনো পাপ দিবে না। কিন্তু 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কেউ যদি বাদ দেয়, মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ বাদ দিল, সে অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করলো। তা আমি যখন চিন্তা করলাম যে মসজিদের মধ্যে, আমার মন একটু খারাপই হয়ে গেল। কারণ আপনাদের মসজিদে তো এশার নামাজ পড়ছি, মসজিদ খুব একটা বড় সড়ো না, এতগুলো মানুষকে মসজিদে ধরতো, মানুষ তো আরও আসবে, অনেকে এসে আবার দাঁড়িয়েও আছে। বসার ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত আছে আপনার বসার চেষ্টা করবেন, কারণ বসার কথা আগে বলা হয়েছে। বসা না বসলে হবে না, বসতে হবে।
এতে করে যদি আপনার পিছন সাইড ভিজাও যায়, কি সমস্যা? বসার কারণে যদি পিছন সাইড ভিজে গেল, আল্লাহ যদি আজকে ওসিলা করে, ওয়াবতাকু ইলাইহি ওয়াসিলা, আল্লাহ যদি ওসিলা আজকে খোঁজে, জামার কোরআনের মাহফিল শুনতে গিয়া যাদের পিছন সাইড ভিজে গেল, ওই ভিজা শরীরের জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিলাম। যদি আল্লাহ এরকম ওসিলা খোঁজে, তাহলে তো এই মাটির বসলেও লাভ আছে, অসুবিধা নেই। এই জন্য যারা দাঁড়িয়ে আছেন, আমি সকলকেই মাহফিল আসা মাত্রই বসার অনুরোধ করতেছি। আমরা আল্লাহর দরবার শুকরগুজার করছি এই কারণেই যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদের হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানদের ঘরে পাঠাবার পারতেন, কিন্তু আল্লাহ তাআলা ওই সকল ঘরে না পাঠায় সরাসরি মুসলমানের ঘরে আমাদের কবুল করেছেন। এতে খুশি না বিজার? হ্যাঁ, কারণ আল্লাহ কোরআনে ইরশাদ করেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আর সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদের মুসলমান হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? এই জন্যে সবসময় আল্লাহর শুকর আদায় করবেন। আল্লাহ ইচ্ছা করলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঘরে আমাদের পাঠাবার পারতেন, কিন্তু রুহের জগতে আমরা আল্লাহর নেক নজরে পড়ে গেছি। যেরকম সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আসার আগে আর একটা জগতে আমরা ছিলাম, এই জগৎকে বলা হয় রুহের জগৎ। সেই রুহের জগতে আমরা আল্লাহর নেক নজরে পড়ার কারণে আল্লাহ দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। এই জন্য প্রশংসা হবে কার? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দরবারে বেশি বেশি প্রশংসা করব এই কারণেই যে আমাদের ভাগ্য এত ভালো যে আল্লাহ আমাদেরকে বিশ্বনবীর উম্মত হওয়ার তৌফিক দিয়ে দিলেন। সুবহানাল্লাহ কন্যা খান। যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, কিন্তু নবীদের দরখাস্ত আল্লাহ গ্রহণ করে নাই। বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে বিশ্বনবীর উম্মত হিসেবে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আপনার বলেন তো, এই বিশ্বনবীর উম্মত হলে আমাদের লাভ কি? লাভ নাই। নিদানে আখেরাতে তরাইতে পলসে রাতে কান্ডারি ইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। আল্লাহ রাসূল বলেছেন, আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত উম্মাতিনীকে আল্লাহ জান্নাত না দিবে। এত বড় কথা শোনার পরে মুখ সুবহানাল্লাহ আসে না? কি মনে করতেছেন? কোন নবীর উম্মত? যেই নবী লাইলাতুল মেরাজে গিয়া আল্লাহ জান্নাতে প্রবেশ করার তৌফিক দিয়েছিলেন, জান্নাতে ঢুকে আমাদের কথা বলে নাই। দেখছেন কোথায় গেছেন? জান্নাতের মধ্যে। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো, আমি জান্নাতে ঢুকতামই না। আমি জান্নাতে ঢুকেছি আমার উম্মতের জন্য। আল্লাহ কেমন জান্নাত বানাইছে নিজের চোখে দেখার জন্য। জোরে করে সুবহানাল্লাহ। আমার জন্য কেমন জান্নাত বানাইছে এই জন্য আমি ঢুকি নাই। আমি ঢুকেছি আমার উম্মত উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে দেখার জন্যে। আমি সেই দিন জান্নাতে থাকার নিয়তে ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিয়ে দিবে। এখন চিন্তা করেন, যেই নবী জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা ভুললো না, সেই নবীকে আমরা দরুদ শরীফের মধ্যে পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহ তার প্রতি তুমি রহমত নাজিল করো, যিনি আমাদের নেতা, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি আমাদের শুধু নবী না, তিনি হলেন আমাদের নেতা। এখন আপনারা বলেন, যেই নেতা জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা বলে নাই, এমন কতগুলো নেতা এখন বাংলাদেশে দাঁড় হয়েছে যাদের পিছনে অনেকে চামচাগিরি করতেছে। এই নেতা সংসদে গেলেও আপনাদের কথা ভুলে যাবে। ধরে কোন কথা ঠিক না? সংসদে গেলে আর মনে থাকবে না। এরা কথা বলে কেন? এই কথা বলে কেন?
কাজ হবে ইশারা দিয়ে, কোনো সাউন্ড হবে না, কোনো শব্দ হবে না। এগুলো তো ভলেন্টিয়ারই মনে হয়। হ্যাঁ, ভলেন্টিয়ার বাবাজেরা, কোনো শব্দ করো না, ইশারা দিয়ে কাম করো। সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদের কবুল করলেন। জবানে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখানে আসার পরে টপ টপ করে বৃষ্টি পড়তেছিল। আমাকে বললো, হুজুর কোরআন শরীফ কি করব? আমি বললাম, তাহলে নিয়ে যাও। আছে তো দাও। যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, আলোচনা শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ। যারা বললেন না, অনেক লোক আছে দেখবেন জবান খুলবার চায় না। এই কোরআনের মধ্যে সন্দেহ নাই, এটা কি আমার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথার সাথে যারা একমত হলো না, অর্থাৎ নাই শব্দটা উচ্চারণ করলো না, আপনারা কি মনে করতেছেন ওর কান্দো ফেরেস্তা নাই? যেরকম আছে না নাই? তাহলে ওই দুই ফেরেস্তা তো বেকায়দা। যে আল্লাহ বক্তা করলো কোরআনের মধ্যে কোনো সন্দেহ, তোমার অনেকগুলো বান্দা বলল নাই, কিন্তু এইটা যে কিছুই কয় না। তা আমরা এখন কি করব? আল্লাহ বাম কান্দের ফেরেস্তাকে বলতেছে লেখো, তার ডান কান্দের ফেরেস্তা বলবে আমিও যাও, বাম কান্দের ফেরেস্তাও তাই। আমরা তো শুনবারই পাই নাই, লেখমো কি? আল্লাহ বলতেছে আমি ডান ডাক তো কইনি, আমি বাম কান্দের ফেরেস্তাকে বলতেছি লেখো। তো বাম কান্দের ফেরেস্তা বলে আল্লাহ আমরা না শুনে না দেখে কি লিখব? আল্লাহ বলতেছেন আমি শুনেছি, ও জবান না খুললেও ওর মনের খবর আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আমি আল্লাহ জানি বলি তোমাকে লিখতে বলেছি, তুমি লেখো বোবা শয়তান। যেরকম কি শয়তান? হক কথা যারা বলে না এরাই হলো শয়তান, এরাই শয়তান। এই 15.5 বছর আমরা জবান খুলিনি বলে হাসিনা ইচ্ছা মতো দেশ চালাচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? ইচ্ছা একটা মানুষও জবান খোলে না, ভয়ের ঠেলায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, হাসানার জায়গায় হাসিনা করে ফেলাতে ভয়ের ঠেলা। আমাদের জবান দিয়েছেন আল্লাহ, সে আল্লাহকে খুশি করার জন্য হক কথা বলার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি চিন্তা করে দেখলাম তাফসীর পড়তে গিয়ে যে এখানে যদি আল্লাহ বলতো জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিন নাস, হুদাল লিল মুত্তাকিন না বলে আল্লাহ যদি নাস বলতো, তাহলে কোরআন শোনার সাথে সাথে ওই ব্যক্তি হেদায়েত পেয়ে যেত। কিন্তু আল্লাহ হুদাল লিল মুত্তাকিন বললেন। আপনারা যারা কোরআন শরীফ শুনতেছেন, আপনারা তো বসা শুনতেছেন, কিন্তু আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করেছে তখন আবু জেহেল শ্রোতা হিসাবে কিন্তু আপনাদের চাইতো ভালো ছিল। আপনারা খালি দেখতেছেন বিছনা আছে, বসার জায়গা আছে, এই জায়গা খুঁজতেছেন, ওই কিন্তু বসার জায়গা খোঁজেনি। নবী যখন কোরআন তেলাওয়াত করেছে সারা রাত নবীর কোরআন তেলাওয়াত চুপি চুপি শ্রবণ করেছে। সকালবেলা গিয়া মিটিংয়ের মধ্যে হঠাৎ মুখ ফসকে বের হয়ে গেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আপনার বলেন তো আবু জেহেলকে কোরআনের বিপক্ষে গেছে যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? যেটা শুনতে এত ভালো লাগে রাত কোন দিক দিয়ে বোঝা যায় না, সেটা ধরলে অসুবিধা কি? ধরলে তখন আবু জেহেল বলতেছে আবু সুফিয়ান তুই এমন কথা কইলি, মারাত্মক কথা। এখন কি কথা? তুই আমার কাছে আয়, তোর কানে কানে বলি। আবু সুফিয়ান যখন কাছে গেছে তখন কানে কানে বলতেছে এই কোরআন যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়ার নেতৃত্ব চলবি না। আজকে বাংলাদেশে যারা ভুয়া নীতিগিরি করবার চায় তারাই আল্লাহর কোরআনের বিপক্ষে কথা বলে। ধরে কোন কথা ঠিক কিনা? কোরআন মাদ্রাসার মধ্যে রাখতে চায়, কোরআন মসজিদের মধ্যে রাখতে চায়, কোরআন ওয়াজের প্যান্ডেলে রাখতে চায়, কিন্তু কোরআনকে সংসদে নিবার চায় না। ধরে কোন কথা ঠিক কিনা? বলে ইসলামে কোনো রাজনীতি নাই, কোরআনে কোনো রাজনীতি নাই। কোরআনে 114টা সূরার মধ্যে রাজত্ব নামের একটা সূরা আছে। জোরে কোন কথা ঠিক কিনা?
জীবনে কোরআন শরীফ হাত দিয়ে ধরো নাই। আর আজগবি ফতোয়া মারা চলবে না। আগের দিন বাগে খাইছে, জোরে কোন কথা ঠিক কি না? আমরা আগের দিন আর নাই তো যে তুমি যা বলবা তাই শুনবে। এখন বাংলাদেশের মুসলমান দিন দিন তারা বুঝমান হচ্ছে, জোরে কোন কথা ঠিক। ওই ভেলকিবাজি আর চলবে না। এখন মানুষ জেনে শুনে বুঝে কাম করবে, জোরে কোন কথা ঠিক কিনা? এটা বোঝা নাকি ভাই? এখন আসেন, এই কোরআনের ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আজকে আলোচনা করা হবে। নাম হলো আসর। জোরে বলেন, নাম কি? আসর। বিশ্বাস তো করতেছেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? আমি যে সূরা থেকে আলোচনা করবো এটা কি কোরআনের মধ্যে না বাইরে? জোরে কোন মধ্যে, ভিতরে? আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা সূরা আসর। আসর শব্দের অর্থ হলো সময়। আজকে কিন্তু আপনাদের গ্রামের সমস্ত লোকেরাই চিন্তা করছে যদি কোনোদিন মাহফিল করি এই অক্টোবর মাসে এই সময় আর আমরা দাওয়াত দেবো না, আমরা মাহফিল করবো না। দরকার কথা ঠিক করে আজকে ঠেলাত পড়া কিন্তু সময়ের দাম বুঝিছে। একজন বলতেছে হুজুর আগামী বছর যদি তারিখ করি তাহলে এই সময় আর করবো না, নভেম্বরের শেষের দিকে করবো। তাহলে সময়ের একটা গুরুত্ব আছে না নাই? ধরে কেন আছে না নাই? আমি যখন খুব ছোট ছিলাম তখন আব্দুল আলিমের একটা গান শুনতেছিলাম, কিন্তু অর্থ বুঝিনি। এই বুড়া বয়সে এসে বুঝতেছি খুবই গুরুত্বপূর্ণ গান। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। বেলা মানে কি? আর বেশি বেলা নাই রে। পশ্চিম দিকে যে হারে বেলা ডুবে যাচ্ছে, আমাদের জীবনেরও হায়াতের বেলা এভাবেই ডুবে ডুবে চলে যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য আল্লাহ তাআলা সময়ের শপথ করলেন। আপনারা যারা এখানে বসে আছেন খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান যে সময় চলতেছে এই সময়টা কেমন চলতেছে? আল্লাহ যে সময়ের কসম করলেন, বর্তমান সময় খুব ভালো চলতেছে। ছোট্ট একটা বাচ্চা ফুঁফা দিয়ে কান্না বন্ধ হয় না, ওর মোবাইল চালু করে দিলেই কান্না থেমে যায়। ধরে এখন ঠিক কিনা? এই সময় আমরা যতই দোয়া দরুদ করে ফুঁফা দেই কান্না থামতেছে না। ওর একটা মোবাইল খালি চালু করে দেন, ওর সাথে সাথে কান্না থেমে গেল। অনেক মায়েরা বলতেছে হুজুর আমার ছেলে মোবাইল ছাড়া ভাতই খায় না। এমন একটা সময় যে মোবাইল না দেখলে ওর ভাতই খাওয়া হয় না। তো ছোট্ট বাচ্চা মোবাইল চালু করলে কান্না থামে, ছোট্ট বাচ্চা মোবাইল চালু করে ভাত খায়, ই বড় হলে কি মাল হবে চিন্তা করেন তো। আর প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই? জোরে কেন আছে না নাই? এই সময়ে যুবকেরা কি মোবাইল ব্যবহার করতেছে, তারা কি দেখতেছে? বর্তমান সময় আল্লাহ তাআলা বলেন যে সেই সময়ের কসম। আল্লাহ বলেছেন সময়ের কসম। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলার পরে আল্লাহ তাআলা আমাদের জানাই দিলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এ কথা কে বললেন? জোরে বলেন, আল্লাহ। আপনারা খুবই খেয়াল করবেন এই কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তো ইবাদতের কথা যেখানে আল্লাহ বলেছেন সেখানে জিন এবং ইনসান বলেছেন, কিন্তু ক্ষতির কথা যেখানে আল্লাহ বললেন এখানে আল্লাহ জিনকে মাইনাস করে দিলেন। ওই আয়াত অনুযায়ী এখানে আল্লাহর বলা দরকার ছিল ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিলেন। কি জন্যে বাদ দিলেন আপনারা কি জানেন? না জানলে বলবেন জানি না। এক কথা জানি না হুজুর। জানেন? আরো ধরে কারণ জানেন, জানার জন্য আইছেন, ঠিক কিনা বলেন? কি জন্য আল্লাহ তাআলা ইবাদতের কথা বলার সময় জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিরোগ মাইনাস করে শুধু মানুষের কথা বললেন? আমরা সবাই জানি আল্লাহর যত মাখলুকাত আছে, আল্লাহ যত কিছু সৃষ্টি করছে, সবচাইতে উত্তম মাখলুকাতের নাম কি?
মাখলুকাত মানে বোঝেন আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে। দেখেন এই কোরআনে এক জায়গায় আল্লাহ এই মানুষের কথা বলবে, তার আগে আল্লাহ 4টা শপথ করলেন। কয়টা? আচ্ছা, শপথ মানুষ কখন করে? এখন কিন্তু আমাদের এলাকায় শপথ শুরু হয়ে গেছে। একই দলের 4-5টা করে ডান আছে, তো খালি শপথ মারতেছে। ভাই খালি তোমরা আমার দিকে তাকাও, আমি আল্লাহর শপথ করে বলতেছি। জনগণ খালি মুচকে মুচকে হাসে। এটা ধাপের হাটের শপথ। ধাপের হাটের শপথ বোঝেন? আল্লাহর শপথ করে বলতেছি 10 কেজি দুধ হবি। এমন শপথ খাওয়া খাসে সরল মানুষ বিশ্বাস করে গাবি কিনছে, বাড়িতে না টাইনে টুনে 200 আছে। তো মানুষ আল্লাহর শপথ করার পরেও মিথ্যা কথা বলে। জোরে করে কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন তো আল্লাহর কি শপথের দরকার আছে? আল্লাহকে মিথ্যা বলে নাকি? তারপরেও আল্লাহ বললেন অত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার। 4টা শপথের পরে আল্লাহ বললেন মানুষকে অবশ্যই আমি আল্লাহ সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ আদমকে তৈরি করলেন যে আদমের দিকে আল্লাহ তাকায় থাকতে থাকতে একসময় বললেন উসজুদু লি আদমা, আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতাদের লক্ষ্য করে আল্লাহ ঘোষণা করলেন। সব ফেরেশতা সিজদা করলো, একজন করলো না। আল্লাহ রাগ করে বললেন তুই সিজদা করলি না কেন? তখন ও আগুন পানি নিয়ে কথা বলেছে। আল্লাহ দেখেছেন ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ ঘোষণা করলেন বের হয়ে যা, আমার এরিয়ার মধ্যে, রহমতের এরিয়ার মধ্যে তোর আর জায়গা হবে না। শয়তান বলতেছে আল্লাহ আপনি আমাকে বের করে যখন দিচ্ছেন আমি থাকবো না। কিন্তু যাওয়ার আগে আমার একটা প্রশ্ন হলো, আল্লাহ বড় না আদম বড়? না না, শয়তান প্রশ্ন করতেছে কাকে? আল্লাহ করতেছে। আল্লাহ কয় ইবলিস এই প্রশ্ন তোর মনে আসার কারণ কি? আল্লাহ কিন্তু সবই জানে। আল্লাহ জানে কি জানে না, কিন্তু আমাদেরকে জানানোর জন্য বলতেছে এই প্রশ্ন মনে আসার কারণ কি? ইবলিস বলতেছে আল্লাহ আপনাকে আমি একাধারে 6 লক্ষ বছর সেজদা করছি। 1-2 বছর না, 6 লক্ষ বছর আপনাকে একাধারে আমি সেজদা করছি। আর আদমকে শুধু একটা সেজদা করিনি। আর একটা সেজদা না করার কারণে আপনি যদি আমাকে বের করে দেন তাহলে 6 লক্ষ বছরের সেজদার খবর কি? আমি আপনাকে 6 লক্ষ বছর সেজদা করেছি, আমি স্রষ্টা আল্লাহকে 6 লক্ষ বছর সেজদা করেছি, আর সৃষ্টি আদমকে খালি একটা করিনি। তাহলে একটা সেজদা না করলে যদি 6 লক্ষ বছরের সেজদা বাতিল হয়ে যায়, আমার তো মনই বলতেছে আপনার চাইতে আদমই বড়। আল্লাহ বলে ইবলিস তুই বুঝবার পারিসনি, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার চাইতেও অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার চাইতেও অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে আমি তোর 6 লক্ষ বছরের সেজদাকে বাতিল করে দিয়েছি। এ কথার দ্বারা বোঝা গেল মানুষের দাম কম না বেশি? মানুষকে আল্লাহ ভালোবাসে কম না বেশি? কত বেশি সেটা তো বুঝলেন যে আল্লাহ নিজের চাইতো আমাদেরকে বেশি ভালোবাসে। সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায়? বাপ অনেক সময় বলে তুই যতই ব্যবসা কর তোর লাভ হবে না। বর্তমান সময়ে যতই ব্যবসা কর তোর লাভ হবে না, কারণ এই সময় মানুষ যে হারে বাকি খায়, আর তুই সমানে বাকি দেশ, তোর দোকান ধ্বংস হয়ে যাবে। ছেলে মুসকে মুসকে হাসার বলে বাবা আপনি খালি আমার ক্ষতিই দেখেন। কত মানুষ দোকানে বসে, কেউ তো বলে না আমার ক্ষতি হবে, লাভ হবে না, আর আপনি খালি ক্ষতি দেখেন। বাপ কয় জনগণ তোকে ভালোবাসে না, এই জন্য তোর ক্ষতির দিকে খেয়াল করে না। কিন্তু আমি বাবা তোকে ভালোবাসি, আগে তোর লাভের চাইতে ক্ষতিই বেশি দেখি। আল্লাহ মানুষকে এত ভালোবাসেন যেই ভালোবাসার কারণে জিনকে মাইনাস করে। আল্লাহ শুধু মানুষকে লক্ষ্য করে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। এরপরে আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। খুব মনোযোগ দিয়ে
কষ্ট করে যখন আপনারা এই ভিজা মাটিতে বসে আছেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এখানে 4টা বিষয় আলোচনা হবে। যেরকম কয় বিষয়? 4টা বিষয়। সময়ের দিকে খেয়াল করে, আমি যে খুব লম্বা ওয়াজ করবো তাও না, তারপরে আপনাদের বোঝানোর জন্য যতটুকু বলা যায়, ঘড়ি আমার হাতত আছে, টাইম মতোই ওয়াজ শেষ হবে। আপনারা একটু খেয়াল করবেন। এখানে 4টা বিষয়ের মধ্যে 1 নম্বর বিষয়ের নাম হলো ঈমান। আমাদের বাংলাদেশের শতকরা 94% লোক মুসলমান, কিন্তু ঈমানদার কত পার্সেন্ট? না না, একটা মুসলমানের পার্সেন্টেজ আছে না নাই? এ কথা কান না, আছে না নাই? কিন্তু ঈমানদারের পার্সেন্টেজ মানে এক একজন একটা বলতেছেন। এই সাইডটা কে বললো 5%। খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। 4টা বিষয়ের মধ্যে 1 নম্বরে ঈমানের জায়গা আল্লাহ কেন বললেন? কারণ বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ঈমান নেই। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এখন একজন ঠিক করছেন, আমি বুঝানোর পরে সবাই ঠিক বলবেন। আল্লাহ কোরআনে বলেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, এরপরও আল্লাহ বলেছেন তারা মুমিন নয়, তারা ঈমানদার নয়। এ কথা বলার পেছনে আল্লাহর কারণ কি? আচ্ছা, ওদিকে যে চিল্লা চিল্লি হতিছে, এরা কারা করতেছে? খুব মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর হলো ঈমান। যেরকম 1 নম্বর কি? আচ্ছা, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর যদি কোনো সময় বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে,